আজ আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সংস্কৃত লিটারেচারের মধ্যে তোমাদের বাল্মীকি রামায়ণ নিয়ে আলোচনা করব। তো বাল্মীকি রামায়ণের তোমাদের বিষয়বস্তু ও রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় এটা ছিল। তো এর আগের ভিডিওতে আমরা রামায়ণের রচনাকাল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা রামায়ণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, চ্যানেলটিতে নতুন এসেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয়, আমিও আরো ভালো ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হয়, এবং তোমরা পরবর্তীকালে কোনো রকম ভিডিওর আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে মিস করবে না। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো এর আগের ভিডিওতে আমরা রামায়ণের রচনাকাল নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা এখনো সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজ আমরা রামায়ণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে চলো, কি বলেছে, বাল্মীকি রচিত রামায়ণ 60টি কাণ্ডে বিভক্ত। বাল্মীকির লেখা রামায়ণ 60টি কাণ্ডে বিভক্ত। কি আছে? 1 নম্বর বালকাণ্ড বা আদিকাণ্ড, মানে বালকাণ্ড বলতে পারো বা আদিকাণ্ড বলতে পারো। 2 নম্বর অযোধ্যা কাণ্ড। 3 নম্বর অরণ্যকাণ্ড। 4 নম্বর কিষ্কিন্ধা কাণ্ড। 5 নম্বর সুন্দরকাণ্ড। 6 নম্বর লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড বলে, এবং 7 নম্বর উত্তরকাণ্ড। এবারে যে 7টা কাণ্ড আছে সেই 7টি কাণ্ড নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর আছে বালকাণ্ড বা আদিকাণ্ড। এই কাণ্ডে রামায়ণ রচনার ইতিহাস, দশরথের রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এই 4টি পুত্র লাভ, তারপর তাদের বাল্যকালের বিবরণ থেকে শুরু করে মিথিলায় রামচন্দ্রের হরধনু ভঙ্গ ও রামের বিবাহ পর্যন্ত সমস্ত ঘটনার আনুপূর্বিক বর্ণনা রয়েছে। তাহলে বালকাণ্ড বা আদিকাণ্ডতে কি রয়েছে? রামায়ণ রচনার ইতিহাস রয়েছে, রামায়ণ কিভাবে রচনা হলো, দশরথের, মিথিলার রাজা ছিলেন দশরথ, সেই দশরথের 4 সন্তান ছিল, সেই 4 সন্তান লাভ হয়েছিল রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তারপর তাদের বাল্যকালের বিবরণ থেকে শুরু করে মিথিলায় রামচন্দ্রের হরধনু ভঙ্গ হয়েছিল এবং তারপরে রামের বিবাহ হয়েছিল, এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বর আছে কি অযোধ্যা কাণ্ড। এই কাণ্ডে রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন, তারপর দশরথের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৈকেয়ীর প্রার্থিত বরে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রামের দণ্ডকারণ্যে বনবাসে যাওয়ার উল্লেখ রয়েছে। তো এই কাণ্ডে কি রয়েছে? অযোধ্যা কাণ্ডে রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষিক্ত রয়েছে, তারপর দশরথের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৈকেয়ী প্রার্থিত বরে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রামের দণ্ডকারণ্যে বনবাসে যাওয়ার উল্লেখ রয়েছে। রাম সীতা 14 বছরের জন্য বনবাসে গেছিল, তার সঙ্গে কিন্তু লক্ষ্মণও গেছিল, এটা তোমরা জেনে থাকবে। এছাড়া ভরতকে মামার বাড়ি থেকে আনা, তারপর পুত্র শোকে দশরথের মৃত্যু হয়ে যাওয়া, রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের চিত্রকূট পর্বতে যাওয়া এবং রামের পাদুকাকে সিংহাসনে স্থাপন করে ঋষিকল্প ভরতের রাজ্য পালন প্রভৃতিরও বর্ণনা করা রয়েছে। দশরথ মারা যাওয়ার পরে দশরথের পুত্রশোক, রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের চিত্রকূট পর্বতে যাওয়া এবং রামের পাদুকাকে সিংহাসনে স্থাপন করে ঋষিকল্প ভরতের রাজ্য পালন প্রভৃতিরও বর্ণনা রয়েছে। 3 নম্বর আছে অরণ্যকাণ্ড। এই কাণ্ডে দণ্ডকারণ্যে মুনিদের অনুরোধে রামের রাক্ষসবধ, লক্ষ্মণের হাতে রাবণের বোন শূর্পণখার নাক কান কাটা যাওয়া, রাবণের সীতাহরণ ও জটায়ুর মুখ থেকে রামের সীতাহরণের বৃত্তান্ত শোনা প্রভৃতি রয়েছে। তো অরণ্যকাণ্ডে কি রয়েছে? দণ্ডকারণ্যে মুনিদের অনুরোধে রামের রাক্ষসবধ করেছিল রাম, দণ্ডকারণ্যে মুনিরা বলছে যেখানে খুব রাক্ষসদের উৎপাত হচ্ছে, তো রাক্ষসদেরকে বধ করো, তখন রাম রাক্ষসদেরকে বধ করেছিল। লক্ষ্মণের হাতে রাবণের বোন
শূর্পণখার নাক কান কাটা যাওয়া, এটা তোমরা অনেকেই জেনে থাকবে। রাবণের সীতাহরণ, রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল, সেই ভিখারির বেশে এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল, এটাও জানবে। এবং জটায়ুর মুখ থেকে রামের সীতাহরণের বৃত্তান্ত শোনা প্রভৃতিও রয়েছে। 4 নম্বর আছে কিষ্কিন্ধা কাণ্ড। এই কাণ্ডে দেখা যায় রাম দক্ষিণাপথে যাত্রা করে কিষ্কিন্ধায় উপস্থিত হন ও সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। কিষ্কিন্ধা কাণ্ডে দেখা যায় কি রাম দক্ষিণাপথে যাত্রা করে কিষ্কিন্ধায় উপস্থিত হয়েছিলেন এবং সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। তারপর সুগ্রীবের অগ্রজ বালিকে হত্যা করে রাম সুগ্রীবকে সিংহাসনে অভিষিক্ত করেন। তারপর সুগ্রীবের দাদা, অগ্রজ মানে যার আগে জন্ম, তাকে বলা হয় অগ্রজ, অর্থাৎ সুগ্রীবের দাদা বালিকে হত্যা করেছিল। যেহেতু বালি কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল, রামের সঙ্গে কিন্তু বালি ছলনার আশ্রয় নিয়েছিল, সেই জন্য রাম বালিকে হত্যা করেছিল। বালিকে হত্যা করে রাম সুগ্রীবকে সিংহাসনে অভিষিক্ত করেন এবং সুগ্রীবের আদেশে মহাবীর হনুমান সীতার খোঁজে বের হন। এবং সুগ্রীব যখন আদেশ দিয়েছিল তখন মহাবীর হনুমান সীতার খোঁজে বের হয়েছিলেন। তো 5 নম্বর দেখো সুন্দরকাণ্ড। এই কাণ্ডের বর্ণনীয় বিষয় হলো হনুমানের সমুদ্র লঙ্ঘন, লঙ্কা রাজ্যে অশোক বনে সীতাকে দর্শন ও অভিজ্ঞান প্রদর্শন, রাবণকে রামের তেজস্বিতার কথা বলে সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য উপদেশ দান এবং লঙ্কার সমৃদ্ধি বর্ণনা। এই কাণ্ডের বর্ণনীয় বিষয় হচ্ছে হনুমানের সমুদ্র লঙ্ঘন করেছিল, হনুমান লঙ্কা রাজ্যে অশোক বনে সীতাকে দর্শন পেয়েছিল, অভিজ্ঞতা প্রদর্শন, অভিজ্ঞতা লাভ করেছিলেন। রাবণকে রামের তেজস্বিতার কথা বলে সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য উপদেশ দান, রাবণকে রামের যে তেজস্বী ভাব আছে সেই কথা বলে সীতাকে যাতে রাবণ ফিরিয়ে দেয় সেটার জন্য উপদেশ দান করেছেন এবং লঙ্কার সমৃদ্ধি বর্ণনা করেছিলেন। তারপর দেখো 6 নম্বর লঙ্কা কাণ্ড বা একে যুদ্ধকাণ্ড বলা হচ্ছে। লঙ্কা কাণ্ডে রামায়ণের বর্ণনীয় বিষয়ের চরম পরিণতি, কারণ লঙ্কা কাণ্ডে রাবণের সেই সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা ধ্বংস হয়ে গেছিল, সেই জন্য বলছে বর্ণনীয় বিষয় চরম পরিণতি ঘটেছিল লঙ্কা কাণ্ডে। এই কাণ্ডে প্রথমেই রয়েছে সমুদ্রে সেতু বন্ধনের কথা। সমুদ্রে রামচন্দ্র বানর সৈন্য নিয়ে সেতু বন্ধন করেছিল, অনেকেই জেনে থাকবে। তারপর রয়েছে রাবণের ভাই বিভীষণের রামের পক্ষে যোগদান। রাবণের ভাই বিভীষণ কিন্তু রামের পক্ষেই যোগদান করেছিলেন বা রামের সঙ্গেই ছিলেন। রাক্ষস বাহিনীর সঙ্গে রাম, লক্ষ্মণ ও বানর সেনাদের ভীষণ যুদ্ধ, রাক্ষস বাহিনীর সঙ্গে রাম, লক্ষ্মণ ও বানর সেনাদের যুদ্ধ হয়েছিল এবং রাবণের সব অংশে নিধন এবং রাবণকে সব অংশে হত্যা করে দিয়েছেন। এরপর সীতা উদ্ধার, সীতার অগ্নি পরীক্ষা, সীতাকে নিয়ে রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন এবং সীতাকে নিয়ে তারপরে সীতা উদ্ধার করা হয়েছিল, সীতাকে উদ্ধার করেছিলেন, সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল। তারপর সীতাকে নিয়ে আবার রামচন্দ্র পুনরায় অযোধ্যায় ফিরে গেছিলেন। রামের রাজ্যাভিষেক, আবার রাম রাজ্যে বসেছিলেন, অর্থাৎ রাজ্য পাঠ করেছিলেন, রাম রাজা হয়েছিলেন। অযোধ্যায় রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং রামায়ণ পাঠের ফলশ্রুতিও এই কাণ্ডে বর্ণনা করেছে এবং রামায়ণ পাঠ করার ফল কি হয় সেটা এই কাণ্ডে বর্ণনা করা হয়েছে। আর সর্বশেষ দেখো 7 নম্বর সপ্তম কাণ্ড, যেটাকে বলা হচ্ছে উত্তরকাণ্ড। এই কাণ্ডে রামের রাজ্য লাভের পরবর্তী ঘটনাগুলির বর্ণনা আছে, অর্থাৎ এই কাণ্ডে রাম রাজ্য লাভ করার পর কি কি ঘটনা ঘটেছিল এগুলোর বর্ণনা আছে। যেমন প্রজাদের মনে সীতার চরিত্র সম্পর্কে সংশয় দূর করার জন্য রামের সীতাকে পরিত্যাগ, বাল্মীকির আশ্রয়ে সীতার লব ও কুশ নামে যমজ পুত্রের জন্ম, বাল্মীকির কাছে লব কুশের রামায়ণ গান শিক্ষা এবং রামের অশ্বমেধ যজ্ঞশালায় তাদের রামায়ণ গান করতে আসা, সীতাকে রাজধানী অযোধ্যায় ফিরিয়ে আনা এবং আবার অগ্নি পরীক্ষার জন্য রামের আদেশ দানের পরই সীতার পাতাল প্রবেশ করা। তাহলে কি বলছে, কোন ঘটনাগুলো? রামের রাজ্য লাভের পরের ঘটনা, যেমন প্রজাদের মনে সীতার চরিত্র সম্পর্কে সংশয় দূর করার জন্য, তো প্রজারা যাতে সীতাকে সন্দেহ না করে, সীতার চরিত্র নিয়ে কোনো সন্দেহ না করে, সেই সন্দেহ দূর করার জন্য রাম সীতাকে পরিত্যাগ করেছিল। বাল্মীকির আশ্রয়ে সীতার লব ও কুশ নামে যমজ পুত্রের জন্ম, বাল্মীকি আশ্রয় দান করেছিলেন, অর্থাৎ যিনি রামায়ণ রচনা করেছিলেন তার নাম হচ্ছে বাল্মীকি। আগেই বললাম বাল্মীকি আশ্রয় দান করেছিলেন যখন রাম সীতাকে
ত্যাগ করেছিলেন। সেই সময় সীতার লব এবং কুশ নামে দুই যমজ পুত্রের জন্ম হয়েছিল। বাল্মীকির কাছে লব কুশের রামায়ণ গান শিক্ষা এবং সেই বাল্মীকির কাছে সীতার সন্তান অর্থাৎ লব কুশের রামায়ণের গান শিক্ষা হয়েছিল এবং রামের অশ্বমেধ যজ্ঞশালায় তাদের রামায়ণ গান করতে আসে এবং রাম একসময় অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। সেই যজ্ঞতে কিন্তু সেই সীতার দুই সন্তান যমজ সন্তান লব কুশ কিন্তু সেই যজ্ঞশালায় রামায়ণ গান করতে এসেছিলেন। সীতাকে রাজধানী অযোধ্যায় ফিরিয়ে আনা, আবার সীতাকে পুনরায় রাজধানীতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং আবার অগ্নি পরীক্ষার জন্য রামের আদেশ দানের পরই সীতার পাতাল প্রবেশ করা এবং আবার অগ্নি পরীক্ষা করার জন্য রামের আদেশ দানের পর অর্থাৎ রাম যখন আদেশ দিয়েছিলেন যে তোমার অগ্নি পরীক্ষা হবে, তখন সেই সীতা কিন্তু রাজ্য বন্টন, রাম সবারই লোকান্তর গমন প্রভৃতি কিন্তু এই কাহিনী এই কাণ্ডে স্থান পেয়েছে। তো এখানেই তোমাদের বাল্মীকি রামায়ণের বিষয়বস্তুটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।